বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঘুরুঘুরু করতে। সেটা হচ্ছে পাহাড়ে যাব। অনেক দিন ঘরে ছিলাম মেয়ে নাতি নাতনিদের নিয়ে, আর ওরা কালকে সবাই চলে গেছে। ভাবলাম যে না, একটু বাইরে একদিনের জন্য একটু ঘুরে আসি। তার জন্য আমরা যাচ্ছি সামসিং। ওটা হচ্ছে মেটেলির উপরে, মালবাজার পার করে ওখানে যাচ্ছি। সাথে আছে আমার হাজবেন্ড আর আমার ফেভারিট ফ্রেন্ডস। বন্ধুরা, অনেক সকালে বেরিয়েছিলাম, আর যার জন্য বাড়ি থেকে শুধু 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, এখানে টিফিন করে নিলাম। যা পেয়েছি হাতের কাছে, খাওয়ার চাইতে ঘোরাটাই বড় কথা। ঘুরতে এসেছি, তা খেয়ে নিলাম পরোটা আর হচ্ছে একটা করে মিষ্টি, আর সাথে পরোটার সাথে যা তরকারি থাকে সেটাই। এখন আমরা আবার গন্তব্যস্থলের দিকে রওনা দেব। এখন আমরা চালসাতে এসে মেটেলি রোড ধরে আমরা রওনা দিয়েছি সামসিংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, সামসিং থেকে আবার কোথায় যাই সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। আর দেখুন রাস্তা দুধারে রাস্তা প্লেন, আমরা এখনো প্লেন সাইডে আছি। উঠবো, এক্ষুনি উঠবো পাহাড়ে। তা ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার উপরে কত সুন্দর মেঘ। আর আমি সম্পূর্ণটাই শেয়ার করব। মেটেলি থেকে খুব একটা দূরে না, খুব কাছেই মেটেলি থেকে। আর আমি আপনাদেরকে দেখাবো জন্যই এই রাস্তার দুধারের দৃশ্যগুলো ক্যাপচার করেছি। অসম্ভব সুন্দর। আমি আগে অনেকবার এসেছি, হয়তো আমার ভিডিওতে পাবেন অল্প স্বল্প, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার খাড়া পাহাড় মোটেও ভালো লাগে না। দেখি আস্তে আস্তে যদি অভ্যেস হয়ে যায় তবে সেই পাহাড়ও আপনাদের সাথে শেয়ার। বন্ধুরা, আমাদের ড্রাইভার একটু ভুল করেছে। ডান দিকে নেমে যেতে হতো, তা না করে উনি সোজা চলে গিয়েছে। আর আমরা পৌঁছে গেছিলাম সান্তালেখোলা। ওখান থেকে ব্যাক করেছি, খুব একটা দূর না, হয়তো 3-4 কিলোমিটার। তা আমরা ওখান থেকে আবার ব্যাক করেছি। দেখুন দুপাশে ফরেস্ট, মাঝখানে রাস্তা, আর এই যে সবুজে সবুজ, এই যে ফরেস্টে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হলো ধুপি গাছ। সান্তালেখোলা থেকে সামসিং আসার পথে একটু ভিডিও করেছি, সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করে, সেটা দেখুন। আবার আসছি তারপর। না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যাচ্ছে। আমরা সামসিং চলে এসেছি, আর অসম্ভব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা। তা আমরা যে জায়গাটায় থাকবো সেটা সামসিং থেকে একটু ডাউনে নামতে হবে, সেটা বলছি পরে। আর দেখুন এখানে লেখা আছে আই লাভ সামসিং। আমি ঠিকমতো ওই জায়গাটা ভিডিও করতে পারিনি, যে জায়গাটায় লেখা আছে আই লাভ সামসিং। আমার বান্ধবী দাঁড়িয়েছিল সেখানে। তারপর আমরা চলে এলাম ডাউনে।
আর এই যে দেখুন কত সুন্দর জায়গা, আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর এই হোমস্টেটার নাম হচ্ছে লালিগুড়াস হোমস্টে। তাই এই জায়গাটার নামই হচ্ছে সামসিং লালিগুড়াস। অসম্ভব সুন্দর জায়গা, আমাদের আগে দিন কয়েক আগেই বুক করেছিল। আর এই হোমস্টেটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুটো ফ্যামিলি মানে থাকতে পারবে, এক একটা বেডে 4জন 5জন করে থাকা যাবে। আর হচ্ছে আমরা গিয়েছিলাম তখন পাশের যে রুমটা ছিল, পাশের রুমের ওরা বেরিয়ে গেল, মানে ওরা আগের দিন এসেছিল। আর পুরো হোমস্টেটাতে আমরা একাই ছিলাম। খুব সুন্দর, নতুন করেছে, 1 মাস 2 দিন হলো ওপেন করেছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন কত সুন্দর দৃশ্য। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন। এই যে দেখুন একটু উপরে ওরা পাহাড় কেটেই বানিয়েছে। আর এই যে আমরা ঢুকছি ভেতরে, দেখতেই পাচ্ছেন ওপেন হয়েছে, সেই ফুলগুলো এখনও ঝুলছে, দেখাই যাচ্ছে। এই যে বেড, এই বেডে তো 3জন অনায়াসে থাকা যাবে। আর এক্সট্রা বেড আছে, সেখানে তো 2জন থাকাই যাবে। তা একটা রুমে 5জন কোনো ব্যাপারই না, অনায়াসে থাকতে পারবে। আর টয়লেট বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি আছে, কোনো অসুবিধাই নেই, টিভিও আছে। আমি বাথরুমটা দেখাচ্ছি, দেখুন ছোট হলেও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, তারপর গিজারও আছে। ছোট একটি বেসিন আছে, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা এটা মাথা পিছু কত করে নেয় সেটা আমি বলবো আপনাদেরকে। এই রুম ভাড়া প্লাস খাওয়া দাওয়া সেটা আমি বলছি, একটু ওয়েট করুন। রুমে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম নদীর ধারে, ওখানে কিছু রিলস করেছি, প্লাস সাইডগুলো ঘুরে দেখেছি। খুব ভালো লাগছিল, খুব খুব। আর ওই যে দূরে একটা রেড কালারের ছাদ দেখতে পাচ্ছেন, ঘর, ওখানে মানে খাওয়ার রুম। আর বাড়ি থেকে যারা এসে মানে দিনে দিনেই চলে যায়, তারা ওইখানে খাওয়া দাওয়া করতে পারে, কোনো অসুবিধা নেই। পিকনিক স্পটও খুব সুন্দর, পিকনিক করা যায় এখানে, অসম্ভব সুন্দর জায়গা। এই লালিগুড়াস জায়গাটা আমি কোনো দিন নাম শুনিনি। আর আমার হাজব্যান্ড যখন বুক করেছে আমি বলছিলাম কীরকম না কীরকম জায়গায় যাব, তবে এসে সত্যিই মন ভরে গেছে জায়গাটা দেখে। তা এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু নদীর ধারে গিয়ে বসবো। এই যে দেখুন, দেখি আমাদের কি খেতে দেয়, ভুলে গেছি। আমার বান্ধবী চলে এসেছে এখানে রিলস করবে বলে, যে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর ধারে বড় বড় পাথর, জলে নামতে পারিনি কারণ আবার জুতো ভিজে যাবে, যার জন্যে সাইডেই দাঁড়িয়েছিলাম। আর জল খুব একটা বেশি না, এই সময় তো নদীর জলটা একটু কম থাকবেই। স্রোত আছে, প্রচণ্ড পরিমাণে স্রোত। আর ওই যে ওই পাশটায়, নদীর ওই পাশে, ওটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের, আর নদীর এই পাশ হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তা আমরা গিয়েছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তা যদি আমাদের যেতে চাইতাম অন্য রোড ধরে, আমরা কালিম্পংয়েও যেতে পারতাম। আমরা নদীর পাশে চলে এসেছি। আর ওই যে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে এখান থেকে মাঝখানে, ওই মাঝখানের ঘরটাতে একটা রুমেই আমরা আছি, আর একটা রুম ফাঁকা আছে। তা ওই যে আবারও নতুন করে দুটো ঘর দেখতে পাচ্ছেন ডান দিক বা দিকে, ওদিকে আরও হচ্ছে রুম। এটার ভ্যালু মানে 2-3 মাস পরে অনেকটাই বেড়ে যাবে যখন ওই রুমগুলো হবে। এতক্ষণ ধরে আমরা রিলস বানিয়েছি, তারপর ভিডিও করেছি, ছবি তুলেছি, মন ভরে রিলস বানিয়েছি, সত্যি বলছি মন ভরে বানিয়েছি। তবে কালকে আরও কিছু বানাবো।
আর আমার বান্ধবী তো ভীষণ ভালোবাসে ফেসবুকে ও রিলস ভিডিও ছাড়ে। আর এখন আমাদের রুমে আসতে হবে। আর দেখুন পেছনের যে দৃশ্যটা, সন্ধে হয়ে গেছে, কতটা ভালো লাগছে দেখুন দেখুন। আর এই যে নিচ থেকে ওপরে ওঠা আমার দ্বারা ভীষণ কষ্টকর, তা আপনারা অনেকেই জানেন। কেন আমি আর নতুন করে কিছু বলবো না, যার জন্য আমি একটু উঠছিলাম, রেস্ট করছিলাম, একটু উঠছিলাম আর রেস্ট করছিলাম। হাঁপিয়ে গেছি, একটু রেস্ট করি, তারপর না আমি রুমে যাব। হোমস্টের বারান্দায় বসে আবারও একটু ভিডিও করে নিলাম। আর জানি বাড়িতে গেলে ভীষণ মিস করবো এত সুন্দর জায়গা। আর ভিডিও করে নিলে মাঝে মাঝে দেখতে পারবো, নিজের ভিডিওগুলো নিজেই দেখব। আর এই যে আমার বান্ধবী ফেসবুক রিলস করতে এত ভালোবাসে, ওই দেখুন ও নেচে নেচে রিলস বানাচ্ছে। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন, আমি আগেও বলেছি ওটা হচ্ছে খাওয়া দাওয়া করার হোটেল। আর এই যে আমরা যে রুমে আছি তার পাশে আরও রুম হচ্ছে, আলাদা কি আলাদা আলাদা ঘর হচ্ছে ডানে বায়ে। ওগুলো হয়তো মাস দুয়েকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে থাকতে গেলে কীরকম খরচা হবে সেটা আমি বলছি, রুম ভাড়া কত সেটাও বলছি। এখানে মাথা পিছু ধরে নিয়েছে, আমাদের এক একজনের নিয়েছে এখানে 1400 টাকা। আমরা 3জন ছিলাম, আর ড্রাইভারে থাকা ফ্রি, প্লাস ওর খাওয়া দাওয়ার টাকা আমাদের দিতে হবে। তা আমাদের এক একজনের 1400 টাকা। সকাল দুপুর রাতের খাবার দেবে ওরা। আমরা যদি চিকেন খাই চিকেন দেবে, যদি এগ খাই এগ দেবে, যেটা খুশি, কিন্তু আগে থাকতে বলে দিতে হবে। আর ড্রাইভারের খাওয়ার পয়সাটা তো আলাদাই, সেটা ভুলে গেছি কত নিয়েছে। আর যদি আমরা কোনো কিছু স্ন্যাক্স এক্সট্রা খাই তা সেটার আলাদা পয়সা দিতে হবে। ঠিক আছে, তা আমি বলে দিলাম। তাছাড়াও আপনারা এসে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন, যদি আপনারা চান যে না আমরা থাকবো না, শুধু ঘুরে যাব, সেটাও করতে পারেন আপনারা। আমরা রুম থেকে যখন খেতে আসছি হোটেলের ওখানে, তখন দেখি যে কতগুলো ছেলে আর ওখানে আলো জ্বলছে। তা জিজ্ঞেস করলাম যে ওখানে কি হচ্ছে, বলে যে ওরা টেন্ট ক্যাম্পিং করে থাকবে। তা আমি বললাম একটু যেতে পারি ওখানে? বললো হ্যাঁ। তারপর ওখানে যাচ্ছি, ছেলেগুলোকেও জিজ্ঞেস করেছি যে আমরা কি একটু দেখতে পারি? বললো হ্যাঁ, আসুন আপনারা। তা দেখলাম, এই প্রথম আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। তা ওখানে একটা বোতলে হলুদ কি ছিল, আমি জিজ্ঞেস করলাম জলের মতো, এটা কি? বললো যে পেট্রোল। আমি বললাম পেট্রোল দিয়ে কি করবে? তখন বললো যে জোক আছে, এই টেন্টের চারদিকে আমরা পেট্রোলটা দিয়ে দেব। কত সুন্দর অভিজ্ঞতা হলো দেখুন। সমস্ত রকম ওরা যতটা সম্ভব সবজি নিয়ে আসছে, রান্না করেই ওরা রাত্রে খাবে।
আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, পুরো ডিটেলস বলেছি আমি। আমার ভিডিও সব সময় ছোট হয়, আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, পুরোটা দেখবেন আমার রিকোয়েস্ট। আর লাইক কিন্তু অবশ্যই দেবেন। তা আজকে এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।